ওস্তাদের সম্মান, পিতামাতার সম্মান মন থেকে উঠে গেছে। তাদেরকে যে কষ্ট দিলে যে আমার ক্ষতি হচ্ছে, এই ফিলিংস থেকে তারা অনেক পিছিয়ে যাচ্ছে। যে শিক্ষার্থীর জীবনে পিতামাতা ওস্তাদের দোয়া থাকবে, তার জীবনে কোনো ব্যর্থতা নাই। তার মেধা যাই হোক, রোল নম্বর যাই হোক, আমি শতবার চ্যালেঞ্জ দিয়ে বলবো, যার জীবনে পিতামাতা ওস্তাদের দোয়া থাকবে, তার জীবনে ব্যর্থতা নাই ইনশাআল্লাহ। বলো, আমি আবার বলছি, বলো আমি পারি, আমি পারবো, আমার হাতে এই গর্বে দেশ, আমাকেই খুঁজবে বাংলাদেশ ইনশাআল্লাহ। তোমরা সকল জায়গায়, সকল ক্ষেত্রে, তুমি যে পরিবারে আছো, পরিবারের সেরা হবা, তোমার গ্রামের সেরা হবা, তোমার পায়ের সেরা হবা, তোমার উপজেলার সেরা হবা, তুমি জাতির সেরা নাগরিক হবে ইনশাআল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জীবনের মন থেকে কিছু না চাইয়া কেউ ঘুম থেকে উঠি দৌড়িয়ে কি এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, রাত্রে ঘুমেছে, সকালে ঘুম থেকে উঠে দেখে যে তার পেটের ভিতরে ইঞ্জিনিয়ার সিল মারছে নাকি, এরকম হয়েছে? চাইতে হয়, চাইতে হয়। আরে চাওয়াটা শুধু তোমাদের বেলায় নয়, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে পৃথিবীতে নবী হিসেবে আসবেন, ওনার উপরে যে কোরআন নাযিল হবে, এদিকে আল্লাহর আগ থেকে সিদ্ধান্ত না, সিদ্ধান্ত আর আগ থেকে তো। তারপরে তিনি উম্মার জন্য পেরেশানি হয়ে মন থেকে চাইতে হয়েছে যে আল্লাহ, আমি উম্মাকে হেদায়েত দেওয়ার জন্য আমাকে আমার কিছু দাও, এ জাতিকে জাহেলিয়ত থেকে আলোকিত করার জন্য, অন্ধকার থেকে আলোকিত করার জন্য আমাকে কিছু একটা দাও। শুধু চাওয়া না, কেমন চাওয়া? ওনার পরিবার পরিজন বাড়িঘর ত্যাগ করে গভীর নির্জনে হেরা গুহা যাইয়া 40টা দিন, কয়দিন গভীর ভাবে উনি ধ্যানে ছিলেন, মন থেকে চাইছে আল্লাহ আমাকে কিছু একটা দাও। 40টা দিন এবং পেরেশানি হওয়ার পর, চাওয়ার পর আল্লাহ পক্ষ থেকে হয়ে নাজিল হয়েছে। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো? তাহলে যে ওই আল্লাহটা আল্লাহর আদিম সিদ্ধান্ত ছিল, প্ল্যান ছিল। সুতরাং এই ওহী নাজিল হওয়া, সফলতা, কোনো কিছু পাওয়া যে অন্যতম মাধ্যম হলো চাওয়া। আল্লাহ এটা প্রমাণ করার জন্য রাসূলকে চাওয়ার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, চাওয়ার আগ্রহ সৃষ্টি করে দিয়েছেন। না চাইলে রাসূলের ভাষা পাঠাতে পারতেন, প্রথম হয়ে পারতেন না, উনি চাইতে হয়েছে। এমনিতে কোনো কিছু দিলে পায় না মানুষ, কোনো কিছু পেয়ে গেলে সহজে হয় না, উনি চাইতে হয়েছে। চাওয়ার পর আল্লাহ পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে। তাহলে আমরা সফল হওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য প্রথম শর্ত হলো শুধু চাওয়া না, মন থেকে চাওয়া। কি বলো? আমি কিন্তু যা বলবো তা আপনাদের সব বলবো, তোমরা কাগজ করে ভালো নোট করো না, কিন্তু সার নোট করতে হবে। আমাকে আবার এটা অ্যাসাইনমেন্ট দিতে হবে যে গতকালকে স্যার যে আলোচনা করছে এর উপরে তোমরা একটা অ্যাসাইনমেন্ট দাও। স্যার ঠিক আছে, এটা আপনি আদায় করবেন, 1 পৃষ্ঠা সারাংশটা। সুতরাং এবার বুঝো কত মনোযোগ দিয়ে শুনতে হবে, অন্যদিকে মনোযোগ দেওয়ার সুযোগ আছে। আর আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে, দেখি স্যারের যোগ্যতা নাকি তোমাদের যোগ্যতা বুঝেন, তোমরা চরম আগ্রহ শুনতেছো, চরম মনোযোগ, অন্য মনস্ক নাই। এটা আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের কিছু দেবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সফল হতে হইলে, ভালো কিছু চাইতে হইলে কি করতে বলো? প্রথম শর্ত কি?
প্রথম শর্ত কি? শুধু চাওয়া না, মন থেকে চাওয়া, হৃদয়ের গভীর থেকে চাওয়া। তাহলে সফলতার 6টা শর্ত। কটা শর্ত? সফলতার কটা শর্ত? মন থেকে চাওয়া। 1 নম্বর কি? আবার বলছে 1 নম্বর কি? তোমরা সফল হতে চাও তো মন থেকে চাইতে হবে। মন থেকে কি? তোমাদের ছাত্র জীবনে প্রথম চাওয়া হওয়া উচিত কি বলো? আমি সেরা ছাত্র হব, আমি ভালো ছাত্র হব, ঠিক কিনা? তোমাদের ছাত্র জীবনে প্রথম চাওয়া হবে এটা। তুমি ভালো ছাত্র হলে অটোমেটিক তুমি ডাক্তার, তুমি আলেম, তুমি প্রফেসর, তুমি অধ্যাপক, তুমি প্রিন্সিপাল, তুমি জাতীয় অনেক বড় কিছু হবা। তবে প্রথম শর্ত কি? আগে ভালো স্টুডেন্ট হবে, আগে ভালো, তোমাকে ভালোভাবে চাইতে হবে, মন থেকে চাইতে হবে আমি ভালো স্টুডেন্ট হব ইনশাআল্লাহ। বলো এখানে ভালো স্টুডেন্ট কে কে আছে দাঁড়া দেখি। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 6জন, 7জন, 8জন, 9জন। ধন্যবাদ। যারা দাঁড়াচ্ছে তাদেরকে ধন্যবাদ। 10জন যারা দাঁড়ায় তাদেরকে ধন্যবাদ। বসো। কারণ তোমরা কনফিডেন্স আছে আমি ভালো স্টুডেন্ট, তুমি দাঁড়াইছো। আর যারা দাঁড়ায় তাদের চিন্তা আমি যতটুকু হয়েছি এতটুকুতে ভালো হয়ে গেলে হবে না, আমাকে আরো ভালো হইতে হবে, এই জন্য তুমি দাঁড়াও নেই। আর যারা দাঁড়াইছে তারা কনফিডেন্স ইনশাআল্লাহ আমি ভালো। তবে এবার সবাই আমি একটা ঘোষণা দিই, আমি নিশ্চিত আবার কনফিডেন্স এখানে যত শিক্ষার্থী আছে সবাই মেধাবী, বিশেষ হয় সবাই মেধাবী, একজনও বোকা স্টুডেন্ট নাই, একজনও নাই। হয়তো তুমি ক্লাসে একটু পড়া কম পারো, তার মানে তুমি বোকা নয়, তুমি অন্য বিষয়ে আরো অনেক বেশি ব্রিলিয়ান্ট। তোমার ক্লাসে রোল নাম্বার 1 যে, তার থেকে তুমি অন্য একটা বিষয় আরো অনেক বেশি পারো, তোমার মেধা আছে। এখানে যারা বসে আছো প্রত্যেকের ভিতরে ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, বড় আলেম হওয়ার, বড় অধ্যাপক হওয়ার, বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার, জাতির বড় ব্যক্তিত্ব হওয়ার কোয়ালিটি তোমাদের আছে, প্রত্যেকের আছে। আমি এটা আবার কনফিডেন্ট 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। এখন যারা দেশ পরিচালনা করে বড় বড় পদে আছে এটাকে আজীবন বাঁচি থাকবে বলো? একদিনে চলে যাবে না, মারা যাবে তো। তখন তোমাদের আমলে যখন এই পদে এই বয়সে বুঝবা বর্তমান যারা পদে আছে তোমাদের মতো এই ঢাকার 8ম শ্রেণীর স্টুডেন্টরা সারা বাংলাদেশে বাছাই করে এই জাতির নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলো? তাহলে এখানে আছে না, এখানে জাতির যত বড় পোস্টের লোক সব বসে আছে এখানে। হয়তো কিছু তোমার ক্লাসে, কিছু অন্য মাদ্রাসার ক্লাসে, কিছু স্কুলের ক্লাসে আছে, বসে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তোমাদের মাঝে যে বসে আছে জাতির বড় ব্যক্তিত্ব, সেনাপ্রধান বসে আছে, ডিসি বসে আছে, মিজানুর বাজারের বসে আছে, তোমরা জানো না, তোমরা তোমাকে এই এতটুকু তোমাদেরকে, তুমি ইচ্ছা করলে তোমার দ্বারা সম্ভব এইটা তোমরা বুঝো না। একটু মাইন্ড সেট আপ করো যে যারা হয়েছে তারা তো আমাদের মতো ছিল, তারাও মানুষ, মানুষ না? আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমি পারবো। তাহলে 1 নম্বর শর্ত হলো মন থেকে চাওয়া। মন থেকে কি? তাহলে সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি বলো? 2 নম্বর শর্ত কি বলি ফেলেছে কিন্তু 2 নম্বর শব্দ বলি ফেলেছি, এটাকে এক বাক্যে বলে আত্মবিশ্বাস। এক বাক্যে কি বলে? তুমি যে সফল হইবা তুমি নিজেও জানো না, তোমাকে জানতে হবে, তোমাকে কনফিডেন্স আসতে হবে আমি সফল হব ইনশাআল্লাহ। আমি কি? এই আত্মবিশ্বাস থাকতে হবে। আমি আমার দ্বারা কি জানি কিছু হবে কিনা, মনে হয় হবে না, এরকম মনে করলে জীবনে হবে না। কি কথা বুঝে আসছে? সফলতার জন্য প্রথম শর্ত, যারা পাইলট হয় তার প্রথম শর্ত হলো
আমি এখান থেকে পাইলট হব, বাংলাদেশ থেকে আমেরিকা বিমানটা নিয়ে যাব, সে মন থেকে চাইতে হবে, সাহস থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, ইনশাআল্লাহ আমি পারবো। যদি চিন্তা করে বঙ্গোপসাগর আমার কি অবস্থা হবে, তাহলে কিন্তু সে পারবে না। পারবে? সবার কনফিডেন্স থাকতে হবে। তাহলে সফলতার ৬টা শর্তের মধ্যে ১ নম্বর শর্ত কি বলো? ২ নম্বর শর্ত কি মনে থাকবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা সবাই আত্মবিশ্বাস রাখো, তোমরাই পারবে। তোমরাই কি আমার সাথে বলো, আমি পারি, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি হব সেরা ছাত্র, আমার হাতে গড়বে দেশ, আমাকে খুঁজবে বাংলাদেশ। ইনশাআল্লাহ বলো। কি বলছি? আমি পারি, আমি পারবো, আমার হাতে গড়বে দেশ, আমাকেই খুঁজবে বাংলাদেশ। এই কথা বলার সময় স্পিড থাকতে হবে 100% গিয়ারে। আমি আবার বলছি, বলো, আমি পারি, আমি পারবো, আমার হাতে গড়বে দেশ, আমাকেই খুঁজবে বাংলাদেশ। ইনশাআল্লাহ তোমরা সকল জায়গায়, সকল ক্ষেত্রে, তুমি যে পরিবারে আছো পরিবারের সেরা হবা, তোমার গ্রামের সেরা হবা, তোমার পায়ের সেরা হবা, তোমার উপজেলার সেরা হবা, তুমি জাতির সেরা নাগরিক হবে ইনশাআল্লাহ। ১ নম্বর কি বলো? মন থেকে। ২ নম্বর কি? ৩ নম্বর পরিকল্পনা। ৩ নম্বর কি? ৩ নম্বর কি? আমি যা চাইছি, আমার কনফিডেন্স আমি হব। এবার হওয়ার জন্য কনফিডেন্স, আত্মবিশ্বাস তোমাকে পরিকল্পনা নিয়ে আসবে। কিভাবে হতে হবে? আমাকে রোড ম্যাপ পরিকল্পনা করতে হবে। এটা বিল্ডিং করা কি করে বলো দেখি? ইঞ্জিনিয়ার কি করে? ইঞ্জিনিয়ার কি করে? ম্যাপ। বিল্ডিং কি করে? ম্যাপ তৈরি করে। ইঞ্জিনিয়ার একটা ম্যাপ তৈরি করতে লক্ষ লক্ষ টাকা লাগে। এরপরে রাজমিস্ত্রি বিল্ডিং বানায়, সে কিন্তু ইঞ্জিনিয়ার না, ম্যাপ দেখে দেখে কি। তাহলে পরিকল্পনা অনেক কঠিন ব্যাপার। তোমাকে ২৪ ঘন্টার পরিকল্পনা করতে হবে যে আমি যদি সেরা হইতে পারি, আমি যদি স্বাভাবিক, তুমি যদি খাতায় A+ নাম্বার পেতে হয়, A+ মানে লেখা লিখতে হবে না বলো? স্বাভাবিক লেখা। অঙ্ক যদি নাম্বার পাইতে হয়, অঙ্কটা শুদ্ধ লিখতে হবে না? তোমাকে A+ পেতে হলে পরীক্ষার খাতায় A+ মানে লেখা লিখতে হবে কিনা বলো? তোমাকে A+ পেতে হলে পরীক্ষা হলে ৩ ঘন্টা সময় A+ মানে কাটাতে হবে কিনা বলো? তোমাকে A+ পেতে হলে পরীক্ষা হলে ঢুকার আগে বাকি সময়টুকু, বাকি 3 মাস আগে, 6 মাস আগে পরীক্ষা হবে, যে সেমিস্টার যারা এখন থেকে তুমি ফাইনাল সেমিস্টার পরীক্ষা দিবা, এই 3 মাস তোমাকে প্রতিটা মুহূর্ত A+ মানে সময় কাটাইতে হবে। ঠিক কিনা বলো? শুধু তুমি ঘুমাইলা আর মনে বলে ইনশাআল্লাহ A+ কেমনে না পাই, এমনি আমাকে A+ দিতে হবে। পরীক্ষার সব প্রশ্ন দেখে দেখলে হায় কিছু পারি না, A+ হবে? তাহলে A+ হতে হলে প্রথমে তোমাকে A+ মানে কি পড়ালেখা করতে হবে। ঠিক কিনা বলো? A+ মানে পরীক্ষা হলে লিখতে হবে। ঠিক কিনা বলো? তারপরে A+ পেতে হবে। তাহলে পরিকল্পনা করবো আমি 24 ঘন্টা সময় কিভাবে কাটাবো। আমি কি মোবাইল দেখে কাটাবো? বর্তমান শিক্ষার্থীদের A+ বলতো, বর্তমান শিক্ষার্থীদের ধ্বংস হওয়ার মূল কারণ, অন্যতম মূল কারণ হলো মোবাইলের অপব্যবহার। মোবাইল কি? মোবাইল খারাপ নয়, মোবাইলের অপব্যবহারটা কি? 2 নম্বর, তারা বয়সের আগে মাথার ভিতরে বিভিন্ন নেগেটিভ চিন্তা করা, যে চিন্তা তাদের জীবনটাকে ধ্বংস করে দেয়। জন্ডিস আছে, জন্ডিস রোগীর ভিতরে কিন্তু সব রক্ত খাই ফেলায়। একটা সময় লিভার নষ্ট হয়ে ঘুরি পড়ে, কিন্তু শেষ পর্যন্ত লিভার পূর্ণ নষ্ট হয়ে ঘুরিত ভিতরগত অবস্থা খারাপ। এমন কিছু ভাইরাস আছে
মোবাইল দেখার পরে মনের ভিতরে কুচিন্তা দুশ্চিন্তা, যেটা করার বয়স তাদের এখন হয়নি, যে চিন্তাগুলো অপচিন্তা, যেটা তোমাকে জন্ডিসের মতো ধ্বংস করে দিচ্ছে, তুমি তার পাচ্ছ না। জন্ডিস নীরব ঘাতক, আর বয়স্কদের জন্য ডায়াবেটিস নীরব ঘাতক। বর্তমান শিক্ষার্থীদের জন্য মোবাইল এবং মেয়েদের চিন্তা মাথা ঢুকাটা নীরব ঘাতক। তোমার সফলতার পথটাকে সে ব্লক করে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমার রোড ম্যাপ, তোমার পরিকল্পনার কথা বলছি। আরেকটি অন্যতম কারণ হলো ওস্তাদ এবং পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা। ওস্তাদের সম্মান, পিতামাতার সম্মান মন থেকে উঠে গেছে। তাদেরকে যে কষ্ট দিলে যে আমার ক্ষতি হচ্ছে, এই ফিলিংস থেকে তারা অনেক পিছিয়ে যাচ্ছে। যে শিক্ষার্থীর জীবনে পিতামাতা ওস্তাদের দোয়া থাকবে, তার জীবনে কোনো ব্যর্থতা নাই। তার মেধা যাই হোক, রুল নম্বর যাই হোক, আমি শতবার চ্যালেঞ্জ দিয়ে বলবো, যার জীবনে পিতামাতা ওস্তাদের দোয়া থাকবে, তার জীবনে ব্যর্থতা নাই ইনশাআল্লাহ। আর তুমি যত মেধাবী শিক্ষার্থী হও না কেন, ওস্তাদের কদর করবে না, পিতামাতার সম্মান করবে না, তোমার সফলতা আসবে না, তুমি ধ্বংস অনিবার্য। আল্লাহ রাসূল বলেছেন, যার উপর যার পিতামাতা সন্তুষ্ট, তার উপর আল্লাহ সন্তুষ্ট। পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। এরপরে কোন এক কবি বলেছেন, আল ইলমু ইজ্জুন লা যিল্লা ফীহি। ইলম অর্জন করা কি? সম্মান। ইলম অর্জন করা কি? এর ভিতরে কি নেই? অপমান নাই। কি নেই? ইলম অর্জন করলে ওই ব্যক্তির জীবনে আর অপমান নাই। তবে ইহতালু বিযিল্লিন লা ইজ্জা ফীহি, অর্জন করতে হবে জিল্লতির মাধ্যমে। ওস্তাদের কাছে বাপসাপ দেখান যাইত না অর্জনের সময়। আমি অমুক ছেলে ক্লাসে পাস পায়, ওস্তাদের কাছে কি বিলিয়ে দিতে হবে? অর্জনের সময় সম্মান নাই। ইউসালু বিযিল্লিন, অর্জনের সময় কি জিল্লত, লাঞ্ছনা, কষ্ট না, গঞ্জনা, বঞ্চনা, কষ্ট স্বীকার করতে হবে। ওস্তাদের বকা, ওস্তাদের মায়ের, এরপরে গরম, কষ্ট সহ্য করতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। অর্জনের সময় সম্মান নাই। অর্জনের সময় কি সম্মান আশা করা যাবে না, তবে এলেম অর্জন করা পারে আর অসম্মান নাই। তাহলে এটা একটা পরিকল্পনা থাকতে হবে। আমি সফল হইতে হলে আমি ওস্তাদকে সম্মান করতে হবে, ঠিক কিনা বলো? আমি পিতামাতাকে সম্মান করতে হবে, ঠিক কিনা বলো? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি বলছি, সফলতার জন্য কয়টা মাধ্যম? কয়টা? 1 নম্বর কি বলছি? 2 নম্বর কি বলছি? 3 নম্বর কি বলছি? পরিকল্পনা নিতে হবে তোমাদেরকে। আমরা ফাইনাল সেমিস্টারে সবাই এ প্লাস পাবো। রুল নম্বর 1, 2 এটা কোনো প্রতিযোগিতা না। রুল নম্বর 1, 2 1 মার্ক ব্যবধান হয়ে যায়। সবাই এ প্লাস না পাইলো রুল নম্বর 1, 2 হওয়া যায়, তাই না? একজনও এ প্লাস পেল না, কিন্তু রুল নম্বর 1, 2, 3 হওয়া যাবে না? তাহলে এটা কি সহজ প্রতিযোগিতা হইলো? আমার রুল নম্বর 1, 2, 3 কোনো প্যাক না। আমি কতটুকু জ্ঞান অর্জন করেছি, আমার যে সিলেবাস গুলো আছে এগুলো কতটুকু আয়ত্ত করেছি, আমি এ প্লাস মার্ক পেয়েছি কিনা। আমি আরেকটা ভাইকে ডিঙ্গাইয়া 1 হব, যেমন সে 2 হোক, তার প্রতি প্রতিহিংসা নয়। আমি এ প্লাস পাবো, আমার সকল ভাই এ প্লাস পাক, ঠিক আছে কিনা? এটা পজিটিভ মাইন্ড থাকতে হবে। তবে হ্যাঁ, বাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করা। আমার ওই ভাই 10 ঘন্টা পড়ে, আমি 12 ঘন্টা পড়বো। ওই ভাই 80 পাইছে, আমি 82 পাবো। ওই ভাই 85 পাইছে, আমি কি 90 পাবো। আল্লাহ এই যেন 80 না পায়, তাহলে আমার উপর উঠে যাবে। এটা প্রতিযোগিতা নয়, এটা কি? আমাদের সবাই 90 উপর পাবে, ওয়েলকাম, ঠিক আছে? সুতরাং প্রতিযোগিতা এখন থেকে প্ল্যান করতে হবে। আমরা
ফাইনাল সেমিস্টারে কোনো বিষয় ফেল করব না, ফেল তো দূরের কথা, কোনো বিষয় আমরা এ প্লাসের নিচে নাম্বার পাবো না, সম্ভব? সম্ভব কিনা বলো? বিশ্বাস করো এই 3 মাসে সম্ভব। শুধু তুমি মাইন্ড সেট আপ করে দেখো একটু, শুধু তুমি তোমার আজকের দিনটাকে প্রস্তুত করো। আমি আজকের দিন সেরাভাবে পড়বো, আমি আগামীকাল 3 মাস বহুত পরে ক্লাসের সকল বিষয় পড়া শিখবো, যা করার তাই করবো। আগামীকাল ক্লাসে পড়া পড়ছো, মনে একটু উৎসব হয়েছে, আমি আগামীকালকে আজকেও পড়া পারবো, আরো ভালো লাগছে আমি আজকে পড়। তুমি প্রতিটা দিন প্ল্যান করো আমি আজকের দিন সারা হবে, দেখবো তুমি 1 সপ্তাহ তুমি সারা হয়ে গেছো ইনশাআল্লাহ। কথা কি বুঝে আসছে? তাহলে আমাদেরকে এখন থেকে মন থেকে চাইতে হবে যে আমি সেরা রেজাল্ট করব। বলো আমি সেরা রেজাল্ট। আবার আত্মবিশ্বাস থাকতে হবে আমার দ্বারা সম্ভব। আমার দ্বারা কি পরিকল্পনা করতে হবে সেরা রেজাল্ট করার জন্য আমি দৈনিক কয় ঘন্টা পড়বো। 1 নম্বর পরিকল্পনা, আমি কোনো সময় অপচয় করব। ঠিক আছে, এই সিদ্ধান্ত যে নিতে পারবা সেসব। এই জন্য আমি আমার শিক্ষার্থীদেরকে বলি, আমার শিক্ষার্থীরা প্রায় সময় তাদের বিভিন্ন ডায়েরিতে লিখে রাখে বা বিভিন্ন তাদের ছাপানোতে লেখে। আমার একটা উপদেশ আছে, ছাত্র জীবনে যে সময়কে মূল্যায়ন করবে, বলো কর্মজীবনে সময় তাকে মূল্য দিবে। ছাত্র জীবনে যে সময়টা মূল্যায়ন করবে, কর্মজীবনে সময় তার থেকে কঠিন প্রতিশোধ দেবে। কথা কি বুঝে আসছে? একই ক্লাসে পড়ছে, এক ছাত্র রিক্সার ড্রাইভার, এক ছাত্র রিক্সার প্যাসেঞ্জার। একই ক্লাসে পড়ছে, এক ছাত্র প্রাইভেট কারের মালিক, আরেক ছাত্র প্রাইভেট কার ড্রাইভার। একই ক্লাসে পড়ছে, এক ছাত্র সিএনজি ড্রাইভার, আরেক ছাত্র সিএনজি প্যাসেঞ্জার। আমার মাঝে মাঝে মনে পড়ে, আমার এরকম কিছু ক্লাসমেটকে দেখেছি, তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে, সেটা আমার সাথে বসতে একাত্রে। অথবা সে ছাত্র জীবনকে মূল্যায়ন করে না, বুঝতে পারে না আজকে দাঁড়িয়ে পরিণতি হয়েছে। একাত্রে বসতাম, একাত্রে পড়তাম। আল্লাহ শুকরিয়া করে বলতেছি, অহংকার করে নাও। এখন এলাকায় গেলে, বিভিন্ন প্রোগ্রামে গেলে আমাদের যে পজিশনটা থাকে, আমার ওই ক্লাসমেট আমার পাশাপাশি বসতে ইতস্ত করে, ডাকলেও বসে না। মানে আমি তো জায়গা বসা ঠিক হবে না, কারণ সে নিজেকে নিজে দূর সরিয়ে রাখে, খুব কষ্ট হয়, খুব আফসোস হয়। তোমাদেরকে অনেক 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 পরিকল্পনা আছে, তোমাদেরকে নার্সিং করা, তোমাদেরকে জাতির শ্রেষ্ঠ নাগরিক করা, শ্রেষ্ঠ ছাত্র তৈরি করা, শুধু পড়ালেখা নয়, সকল দিক থেকে। তোমরা প্রত্যেকটা যারা প্রত্যেকটা পরিবারে গর্ব হতে পারো, পিতামাতার গর্ব হতে পারো। আমাদের সেই রোড ম্যাপ পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী, আমি আশা করতে পারি এবার সেমিস্টার পরীক্ষায় সবাই ভালো করবে ইনশাআল্লাহ। বলো তাহলে সেরা ছাত্র হওয়ার জন্য কটা শর্ত? 1 নম্বর কি, 2 নম্বর কি, 3 নম্বর কি, 4 নম্বর অ্যাকশন। বলো পরিকল্পনা করলাম আর ঘুমাইলাম, আজকে না কালকে, আজকে না কালকে না পরশু, পরশু থেকে পড়বো, পরশু নয় তাকে সপ্তাহে 2 দিন গেছে, আগামী সপ্তাহ শুরু থেকে কোনো কথা নাই, এমন পড়া পড়বো। আচ্ছা এই সপ্তাহ শেষ, মাসের মাঝখান দিয়ে, এটা এই মাসটা থাক, আল্লাহ যা করে আগামী মাসে 1 তারিখ থেকে এত পড়া পড়বো। এরকম মনোভাব মাঝে মাঝে আসে না? বলো প্রত্যেক ছাত্ররা আসে, সবাই পড়তে চাও, সবাই পড়তে চাও, সবাই ভালো হতে চাও, কিন্তু তোমার একটা গ্যাপের কারণে, তোমার একটা গ্যাপের কারণে পারো না। সেই গ্যাপটা কি? আগামীকাল। সেটা কি? আমি বলি যে শিক্ষার্থীর জীবনে আগামীকাল আছে, তাকে কালে খাইছে, তাই না? কালসাপ না, শিক্ষার্থীদের জীবনের জন্য আগামীকালটা হলো কালসাপ। আগামীকালটা কি?
আগামীকাল কাল সব কোনোভাবে আগামীকাল টাকা যাবে না, আজই শুরু করবো ইনশাআল্লাহ অ্যাকশন। তাহলে এক নম্বর কি বলো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অ্যাকশন, আজই শুরু করতে হবে। 5 নম্বর কন্টিনিউ। 5 নম্বর কি মানে শুরু করলাম, আজকে শুরু করে আজ বড় কালকে ঘুমাইলাম হবে? এক সপ্তাহ ভালো করবে, পরের সপ্তাহ বেড়ালাম হবে? তোমাকে পড়ালেখাটা কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ একটা উদাহরণ দিই, দেবো রে? দিতে হলে এখানে ফ্যান বন্ধ করতে হবে। আচ্ছা ফ্যান বন্ধ করলাম। এই যে এখানে ফ্যান ঘুরে কাটে বাতাস লাগানোর মতো গায়ে। আচ্ছা ফ্যানটা যদি বন্ধ করা হয়, এখানে ফ্যানের সুইচ আছে, একটা ফ্যান বন্ধ করো, একটা বন্ধ করছো রে? বন্ধ হয়েছে? কোনটা বন্ধ হয়েছে? আচ্ছা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বসো। তোমাদের সামনে আমি তোমাদের চেয়ারম্যান, কিন্তু তোমাদের সামনে আমার একজন ব্যক্তি আসছেন যিনি আমার মুরব্বী, আমার প্রিন্সিপাল, যিনার অধীনে আমি চাকরি করি, যিনি মরক্কো থেকে পিএইচডি ডিগ্রি করেছেন, অত্যন্ত উচ্চ মাপের একজন ব্যক্তিত্ব। আমাদের এই অভিভাবক, আমাদের 10ম শ্রেণীর শিক্ষার্থীর নামটা কি? রাকিবের বাবা। সবাই চিনছো তো ইনশাআল্লাহ? প্রিয় শিক্ষার্থী, আমি কি বলতেছি কথা বলো, আবার আমরা প্রস্তুত? সফল হওয়ার জন্য শর্ত কয়টা? 1 নম্বর বলো, সবাই বলো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অ্যাকশন, 5 নম্বর কি? কন্টিনিউ। কন্টিনিউ হলো এই যে পেন, ওটা আবার চালু আছে, আবার বন্ধ করো, আবার চালু করো, আবার বন্ধ করো। এভাবে চালু আর বন্ধ করলে কিয়ামত পর্যন্ত ফ্যানের বাতাস লাগবে গায়ে। আবার চালু করো, তাহলে ফ্যান ঘুরের উপরে কন্টিনিউ করে পরে বাতাস আসে, ঠিক কিনা বলো? ঠিক তোমার জীবনে আজকে পড়বা, কালকে পড়বে না, পরশু পড়বে না, পড়ালেখা কন্টিনিউ করতে হবে, পরিকল্পনা অনুযায়ী করতে হবে, তাহলে তুমি সেরা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিমান উড়ে কি দিয়ে বলো দেখি? পাখা নাকি ইঞ্জিন? কি দি? সে কি সব দিবে? বিমান উড়ে, ইঞ্জিন বিমানকে স্টার্ট দেয়, তবে মূল বিমানটা উড়ে পাখা দিয়ে। কি দিয়ে? পাখাটা ঘুরতে 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 এমন এক শক্তি অর্জন করে, লক্ষ লক্ষ টন বিমান বা হাজার হাজার টন বিমান এই পাখার কাছে তুলে হয়ে যায়। মানে ঘুরের উপরে কন্টিনিউ। ঘুরের উপরে কি? আরবিতে বলে আল ইস্তিকামাতু ফাওকাল কারামা। আল ইস্তিকামাতু, ইস্তিকামাত কন্টিনিউ, লেগে থাকে, কারামত থেকে শক্তিশালী। প্রিয় শিক্ষার্থীরা, তুমি যত দুর্বল হও, পড়ার উপর লেগে থাকো, রেগুলার ক্লাস করো, লেগে থাকো, তুমি অনেক অনেক সফল হবে ইনশাআল্লাহ। কারামতের মতো আমাদের শিক্ষার্থী কেন তো ভালো হয়ে গেল? কেন তো ভালো করলো? সে কন্টিনিউ বসছে, কন্টিনিউ মাথায় আসছে। ঠিক বিমান পাখাটা ঘুরার উপরে কন্টিনিউ করার কারণে যদি কিছুক্ষণ উঠতো, কিছুক্ষণ বন্ধ হইতো, বিমান কি আমার পর্যন্ত উঠতে পারো? তাহলে কন্টিনিউ এর শক্তি। ইস্তিকামাত ফাওকাল কারামা, ইস্তিকামাত কন্টিনিউ করা, লেগে থাকা, এটা কারামত। মানে কারামতরা, কারামত দিয়ে জানা অনেক উড়ে, এটা বিভিন্ন নিঃশব্দের কারামত বা বিভিন্ন কারামত যেন কিছু উড়ে এটাকে বলে, বা কারামত যেন কিছু করা যায়। কারামতে আমাদের হাতে ঠিক কিনা? কারামতটা কি? এটা শুধু তাহলে কারামত মানে কারামত অলৌকিক বিষয়, অলৌকিক বিষয় যেটা সহজও হয় না। কারামত দুই অলৌকিক মানে কি? পানির বাহাটি যায়, এটা কারামত। অসম্ভব যেন সম্ভব হয় লেগে থাকার কারণে, আত্মবিশ্বাসের কারণে। শিক্ষার্থীরা
তোমরা লেগে থাকো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা সবাই সাথে থাকবে ইনশাআল্লাহ 6 নম্বর সর্বশেষ তাওয়াক্কুল আল্লাহ বলো তাওয়াক্কুল আল্লাহ তাওয়াক্কুল আল্লাহর উপর কি তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুলটা সর্বশেষ সর্ব কি আল্লাহর সাহায্য লাগবে তবে এর আগে তোমাকে 5টা ধাপ পার করার পর তুমি আল্লাহর সাহায্য পাবে ঠিক কিনা বলো প্রিয় শিক্ষার্থীরা আসো যদি আমার একজন মুরব্বী আসছে ওনার থেকে নসিহত শুনবা আমি তোমাদেরকে আজকে যে কথাটা বলতে চাই তোমরা প্রত্যেকে সফল হতে চাও তো ইনশাআল্লাহ সফল হওয়ার জন্য এই 6টা শর্তকে তোমাদেরকে কি মানতে হবে তাহলে তোমরা আইডিয়াল হবে তোমরা সারা সত্য হবা তোমরা বাংলাদেশ জয় করবা তোমরা বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমাদের প্রতিবন্ধক মোবাইল নারী ওস্তাদাম দুর্ব্যবহার মনে আছে এই 3টা কাজ থেকে আমরা দূরে থাকবো তাহলে তুমি সফল তুমি সারা তোমাকে বাইরের দরকার অনেক সুস্থ সফল লোকের রোগে আক্রমণ করে পারিবে না তুমি যত মেধাবী হয় 3টা ঢুকবে তুমি শেষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল করে আমিন বলো তুমি সবাই তুমি সারা ছাত্র হবা আইডিয়াল সারা আইডিয়াল হবা এবং প্রত্যেকে এই ফাইনাল সেমিস্টারে সেরা রেজাল্ট করবা ইনশাআল্লাহ আমি আবারও শেষ করছি সে কথা দিয়ে বলো আমার সাথে বলো আমি পারি আমি পারবো আমার হাতে গর্বের দেশ আমাকে খুঁজবে বাংলাদেশ আবার বলো আমি পারি আমি পারবো আমি হবো সেরা ছাত্র আমার হাতে গর্বের আমাকেই খুঁজবে বাংলাদেশ ইনশাআল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ